হরিশ্চন্দ্রপুর দিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছবে মালদায়। ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে হরিশ্চন্দ্রপুরের সেচ দপ্তরের গেস্ট হাউস পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার কারণে সেই গেস্ট হাউস পায়নি কংগ্রেস। আর এদিন মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ঈশা খান চৌধুরী দাবি যে একটি গেস্ট হাউস পাওয়া বা না পাওয়া বড় বিষয় নয়। মালদায় কংগ্রেস নেতা ভালোবাসার দোকান নিয়ে হাজির হচ্ছেন, তাকে দেখতে এবং তার কথা শুনতে মালদার মানুষ উদ্গ্রীব বলে দাবি কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরীর। একই সঙ্গে তিনি এদিন জানান, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হচ্ছে ইন্ডিয়া জোটের শরিক বাম নেতারা। তিনি এদিন জানান, জোট কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করছে, ফলে মালদায় রাহুল গান্ধীর অনুষ্ঠানে তৃণমূল সামিল হবে কিনা তা তিনি জানেন না। এখন একটা ডাক বাংলো বাঁকুড়া যে আমাদের পাওয়ার উচিত, এটা যে কোনো কারণটা আমাদের বলা হয়নি, কেন দিতে পারেনি রাজ্য সরকার, সেটা রাজ্য সরকারের ব্যাপার, কিন্তু সেটা আমাদের যাত্রাকে এফেক্ট করবে না। আমাদের যাত্রা তো পাবলিকের সহযোগিতা আছে, যে ভালোবাসা দিচ্ছে এই যাত্রাকে রাহুল গান্ধী যে কংগ্রেসকে, সেটা আপনারা দেখছেন। মালদার মানুষ খুব ওনাকে দেখতে চায় এবং আপনারা দেখবেন সহযোগিতা। এটা আমাদের মেইন অ্যালায়েন্স, সবাইকে ডাকা হয়েছে, বামফ্রন্টকেও ডাকা হয়েছে, টিএমসি কেও ডাকা হয়েছে। রাজ্য স্তরের নেতারা আসছেন, সিপিএমের কারা আসছেন? কিছু নেতারা আসছেন কলকাতাতে, এখানকার মালদার নেতা কলকাতাতেও আসছে। কোন দলের কারা আসছে? কোন দলের? বামফ্রন্টে। তারা কি করবেন কালকে? তারা হয়তো আমাদের পোস্ট অফিস মোড়ে আমাদের সঙ্গে হাজির করবে, তাদের কর্মী কিছু নামবে, জবাব দেয়, তাহলে ওরাও থাকবে। সেটা আবার বলছি, এটা আমাদের লেভেল ডিসকাশন চলছে না, সেটা হায়ার লেভেল ডিসকাশন চলছে। আপনারা তো জানেন আমাদের থেকে।